হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি খুব ভালো আছে। নতুন ব্লগ ভিডিওতে তোমাদের ওয়েলকাম। বুঝতেই পারছো, নতুন ভিডিও করছি, তাও একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো তোমরা মানিয়ে নিও। এই দেখো, কালকে ফোন কিনেছি আর ভিডিও করার জন্য আমার ভাই আমাকে স্ট্যান্ড কিনে দিয়েছে। তো ভাই বলেছে ভিডিও করবি এই স্ট্যান্ডটা দিয়ে। তো ভিডিও করব, তো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। নতুন ভিডিও করছি, কখন কি করতে হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর পাশে থেকেও, নতুন তো ভিডিও করতে পারছি। আর এখন রয়েছে আমি এই বাড়িতে, একটু পরে ওই বাড়ি চলে যাবে। তো সেটাও দেখো, পিছনে আমার ছেলে, ঠাকুমা, বোন, এই দেখো সবাই। বন্ধুরা, ব্যাগ গুছানো হয়ে গেছে। এই যে পাপাইয়ের স্কুল ড্রেস, এই যে ওর জামা কাপড়, এটাই আমার। তো সব নিয়ে এখন যেতে হবে। পাপাইকে ওর দিদি রেডি করে দিচ্ছে, এখন আমরা বাড়িতে চলে যাব। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছি, তো পাপাকে নিয়ে একা একা অতগুলো ব্যাগ নিয়ে আসবো বলে তোমাদেরকে কিছু দেখাইনি। তো এসে দেখালাম যে বাড়িতে না থাকলে ঘরের অবস্থাটা কি হয়। তো এখন সেটা সারতে আমার মানে অনেক টাইম লেগে যাবে। আর ছেলে দুপুরে ঘুমায়নি, তার জন্য এসে ভাতটা বসিয়ে দিতে হয়েছে। তো ভাতটা বসিয়ে এখন ঘরটা আমি গোছাবো। দেখো বন্ধুরা, বাড়িতে ছিলাম না, ঘরের অবস্থা কি হয়ে রয়েছে, কিছুই তুলে থুয়ে গেছিলাম না, ঘরে নোংরা হয়ে মানে কীরকম অবস্থা হয়েছে, বালিশ টালিশ দিয়ে। আর প্রচুর পরিমাণে ঝুল পড়েছিল। প্রায় এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, তো আমি ঝুলগুলো একটু হালকা করে মানে ভেঙে নিচ্ছি, কারণ ওই ঝুলের মধ্যে ঘুমানো যাবে না, পাপাই থাকে তো ওই কারণে। তো বিছনার চাদরগুলো সব পাল্টে নেব, বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব, কালকে সকালে আমার ধুতে হবে, ঠিক আছে? তো দেখো কত পরিমাণে নোংরা হয়েছে, সব চাদর চেঞ্জ করতে হবে। এখানে রয়েছে ওড়না, রয়েছে মশারি, রয়েছে, সব না ধুলে কালকে হবে না। সব চেঞ্জ করে ফেলছি। তো চেঞ্জ করলে সকালে তাড়াতাড়ি করে ধুয়ে দিলে শুকিয়ে যাবে, শীতের বেলা তো শুকাতে চায় না। আর বিশেষ করে আমাদের বাড়িতে রোদ আসে না, লোকের বাড়িতে নাড়তে হয়, তো তার জন্য সকাল সকাল ধুয়ে দিলে ভালো হয়। আর এদিকে আমার শাশুড়ি মা বিকাল হয়ে গেছে, তো ঘরটা সুরে নিচ্ছে আর আমরা একা একা কাজ করছি। তুমি কি খাচ্ছ? নিমকি? তাহলে ভাত নিয়ে আসি কটা। হ্যাঁ, ভাত আর নিমকি খাও না, দুষ্টু করলে হবে না। মশা। এখন ওর পিসি বাজারে গেছিল, তো কেক এনেছে, এখন কাউকে দেবে না, ও একাই খাবে। তো বলছি একা খাবি কেন, সবাইকে দিয়ে খা, ও দেবে না। তো কোনো কষ্ট মানে অনেকটা কষ্ট করে ভাগ করে দিয়েছি, ও এখন খাচ্ছে, আমিও খাচ্ছি। তো দেখো কিভাবে খাচ্ছে আমার পাপা, কোনো একটা জিনিস দিলে নষ্ট করবে, সেটা তো মুখেই দেবে না, নষ্ট করে ফেলে দেবে। কি করো পাপা? কি খেলছো? ইস কি? তাই তোমার পাশে ওটা কে? ও পাশে ও কে? হ্যাঁ, খায়। তাই তুমি রান্নাবাটি খেলছো? তুমি মেয়ে মানুষ? তাই সব কিছু ঠিকঠাক করে নিয়ে এসছি, ও মামা বাড়ি থেকে চলে এসছে বলে কান্না করছে। আর এই যে দুধ গুলিয়ে রেখেছি, এখন মশারিটা টানাবো। পাপাই সারাদিন ঘুমায়নি, তো তো এখন ঘুমাবে। বাবা, সবাইকে বলো গুড নাইট। ওই দেখো কান্না করছে, কান্না করো না, কালকে স্কুল থেকে নিয়ে যাবো মামা বাড়ি। হ্যাঁ, ও যাবা, ঠিক আছে, নিয়ে যাবো। তো বন্ধুরা, এই যে কোনো রকম গুছিয়ে নিলাম ঘরটা, দেখো ঘরটা কিরকম হয়ে গেছিলো, গুছিয়ে নিয়েছি। পাপাই ঘুমিয়ে যাবে, এখন ঘুম পাড়াবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। আজকে ফার্স্ট টাইম ভিডিও করলাম, তো কেমন হলো না হলো জানি না। এখন অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এসছি, এখন মশারি টানানো হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। তো প্রথম ব্লগটা, ফার্স্ট টাইম যে ভিডিও দিচ্ছি, তো কেমন লাগলো বলো। আর ভুল হলে তোমরা ক্ষমা করে দিও, আর কমেন্ট করো, আর একটু সাপোর্ট করো। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।